বিয়ে তো একটা ভালো জিনিস, উত্তম জিনিস, হ্যাঁ, কিন্তু এটা যদি আবার ঠিক মতো না হয়, এটা আবার অনেক অশান্তির কারণ। যার কারণে প্রপার টাইমে, প্রপার ওয়েতে যদি এই বিষয়টাকে নেওয়া যায়, তাহলে এটাই আমার ক্যারিয়ারের একটা গুরুত্বপূর্ণ সোপান হতে পারে। ঠিক আছে বুঝতে না? পেরেছি। আসলেই তো এটা খুব ইম্পর্টেন্ট ছিল। আমার মনে হয় যারা ক্যারিয়ারকে বাধা মনে করে তাদের প্রথমত দেখা উচিত প্র্যাকটিক্যাল এক্সাম্পলই একটা আই গেস বড়, তারা জেনে যাবে যারা হয়তো করেছিল তারা কেউ আসলে নাই কিন্তু এরকম যে হুম আসলে হুম বিয়ে করেছিল এখন তার অবস্থা খারাপ। হুম। আমি এখনো পাই নাই, থাকতে আমি পারে, থাকতে হ্যাঁ, পারে। কিন্তু আসলে কিন্তু মানে আমি যারা চেষ্টা করে তারা আসলে উঠতে পারে, মানে এটা কোনো বাধা না। না। যেটা আসলে অনেকে তারা ভাবে যাচ্ছে না। বিয়ের বাধা কি? বাধায় বাধায় যদি আসি, বাধা দুইটা বিয়ের ক্ষেত্রে। একটা সাকসেসফুল ম্যারেজ, এই যদি আমাদের এই বয়সে আমরা চিন্তা করি যে 25, 23 to 25 এই বয়সে যদি একটা মূল বাধা, এক নম্বর বাধা আমি মনে করি স্মার্টফোন অ্যাডিকশন। এবং এখন আমার কাছে অনেক ইনবক্স এরকম আসে যে তার স্বামী বাসায় ফেরার পরে ওই যে ফোনে ঢোকে, মানে ওয়াইফের সাথে কোনো কথাবার্তা এগুলো নাই, ফোনের মধ্যে আছে, ঘন্টার পর ঘন্টা ফোনের মধ্যে রিলস দেখতেছে, গেম খেলতেছে। তো এটা তো আপনি তো ইম্যাচিউর ভাই। আপনার ম্যারেজ কীভাবে সাকসেসফুল হবে? আপনি ভার্চুয়াল লাইফকে আপনি বেশি প্রায়োরিটি দিচ্ছেন। আপনার ওয়াইফের সাথে আপনার গল্প করার কথা, আপনার বাচ্চার সাথে আপনার খেলার কথা, আপনি সেগুলো বাদ দিয়ে ভার্চুয়াল লাইফকে প্রায়োরিটি দিচ্ছেন। তো আপনার ম্যারেজ তো আনসাকসেসফুল। এখন এটা যদি আপনি বলি যে না, এটা আর্লি ম্যারেজের কারণে সে পস্তাচ্ছে, ওটা তা না। এটা যে সে কোনো ইটসেলফ সময়ে। সে ম্যারেজের জন্য আনফিট ছিল। সে যদি 30 বছরে বিয়ে করতো তারপরে সে আনফিট। তাহলে একটা প্রতিবন্ধকতা একটা সাকসেসফুল ম্যারেজের পিছনে আমি মনে করি এইটা। 2 নম্বর হচ্ছে পুরুষরা একটা রোগে আক্রান্ত, মেয়েরা একটা রোগে আক্রান্ত। পুরুষরা যে রোগে আক্রান্ত সে রোগটার নাম হচ্ছে ক্যাপিটালিজম। আচ্ছা। পুরুষের মধ্যে একটা পুঁজিবাদী প্রবণতা। সে তার ওয়াইফকেও টাকার মানদণ্ডে মাপতেছে। আয় তো করো না, বোঝো না। আচ্ছা, সে মনে করতেছে আমার কাজটাই বড়, পরিবারে আমার কন্ট্রিবিউশন সবচেয়ে বড়, বিকজ আমি আমি আর্ন করতেছি। আর্ন করতেছি। এবং সো আমি বাইরে ঘরে এসে, যেহেতু আমি সবচেয়ে বড় কঠিন কাজটা আমি করি, সুতরাং ঘরে এসে আমি আরাম করো। আরাম করব, আমি ফোনের মধ্যে থাকবো, আমি রিলস দেখবো, আমি এগুলো করব। আমি এটা মানে ডিমান্ড করি, সে মনে করতেছে ডিজার্ভ করি। এবং ওয়াইফের যে সারাদিনের যে কাজ, এই বেচারি যে সারাদিন সকাল থেকে উঠে রাত পর্যন্ত খাটতেছে সন্তানগুলোর পিছনে, এটাকে সে ছোট মনে করতেছে এই কাজটাকে। হ্যাঁ, এবার এই যে তার মানে আমাদের মধ্যে কিন্তু একটা প্রবলেম অলরেডি আছে। 2 নম্বর হচ্ছে আমরা চিন্তা করতেছি যে আমাদের অনেক মানে ক্যারিয়ার করার পরে গিয়ে অনেক কিছু, এরপরে আমি বিয়েটা করব। এটাও একটা ক্যারিয়ারিস্টিক চিন্তাভাবনা, একটা পুঁজিবাদী চিন্তাভাবনা, ঠিক না? তাহলে এই দুইটা, এটাতে আমরা পুরুষরা আক্রান্ত, যে আমরা মেয়েদেরকে এই পুঁজিবাদী যে নেচার, এইটার বিরুদ্ধে, এইটার সাথে তাল মিলায়ে আমরা নিজেদেরটাকে বড় মনে করি, আমাদের স্ত্রীদের কাজগুলোকে ছোট মনে করি। আর মেয়েদের মধ্যে যে প্রবলেম সেটা হচ্ছে তাদের মধ্যে ফেমিনিজমের প্রবলেম, ফেমিনিজমের রোগ। এই রোগ থেকে তারা নিজেকে স্বামীর সমান মনে করে। 1 নম্বর, উই আর ইকুয়াল। ইকুয়াল মানবজাতি অর্থে আল্লাহর সামনে আপনার ইকুয়াল, বাট যখন অ্যাজ এ ইনস্টিটিউশন, পরিবার যখন একটা ইনস্টিটিউশন, তখন একজন অ্যাডমিন, আপনি সাবঅর্ডিনেট। এইটা মানতে হবে। এবং এটা আমাদের এই ফেমিনিজম আমাদের মেয়েদের ভিতর থেকে এই জিনিসটাকে উঠাই নিচ্ছে। এই কারণে ম্যারেজগুলো সাকসেসফুল হতে পারতেছে না।